রাইতের বেলা ক্যাট গুড মর্নিং কইলে আমি কিছুই বুঝি নাই। বুঝবেন কেমনে, লেখাপড়া তো করেন নাই। শুনেন, এখন রাইট, কিন্তু এই রাইট তো আর থাকবো না, সকাল তো আইবে না। হ্যাঁ, আপনি কি মনে করেন সারা জীবন আমরা এই অন্ধকারের মধ্যে থাকবো? আচ্ছা বুঝছি, তোমার কথা বুঝছি, কিন্তু তুমি নাচানাচি করতেছিলা কেন? নাচানাচি নাচানাচি করলাম কই, আমি তো ব্যায়াম করতেছি, ব্যায়াম। আরে শরীরটা একটু ফিট রাখা লাগবো তো। ব্যায়ামটা তাড়াতাড়ি শেষ করো, তোমার ব্যায়াম শেষ হওয়ার পর তোমার সাথে আমি জরুরি কথা বলবো। অনেক ব্যায়াম করছি, এখন একটু রেস্ট নিমু। ব্যায়ামের সাথে সাথে রেস্ট নেও কিন্তু ভালো। না না ঘটক, তুমি ব্যায়াম থামায়ও না, তোমারে আরো ব্যায়ামের ব্যবস্থা আমি করতেছি। তোমার মতো স্ট্রং লোকই তো আমার দরকার। কি করতে হইব কোন? লাল মিয়ার বাসায় আগুন দিতে পারবা? আগুন? কে হের বাড়ি কি আগুন নাই? ও বুঝছি, রান্না করার লেগে হের চুলার মধ্যে আগুন দেওয়া লাগবে না? রান্নার আগুনের কথা কই নাই ঘটক, আসল আগুন। আরে আগুন কি আবার নকল হয় নাকি? আসল আগুনই দিমু, সেই আগুনে বাগুন পুড়ে খাইতে পারবেন। কি কয় বাগুন পোড়া? শোনো, লালের বাড়ির ভিতরে ঢুকে আগুন দিবা, বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দিবা, পারবা না ঘটক? না 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 না, আমি পারবো না, আপনি অন্য মানুষ খুঁজেন। আচ্ছা ঠিক আছে, তোমার লালের বাড়িতে আগুন দেওয়ার দরকার নাই, তুমি এক কাজ করো, তুমি লালের সংসারে আগুন লাগাই দাও। সংসার আগুন মানে? সংসারে আবার আগুন দে কেমনে? শোনো ঘটক, তুমি লাল মিয়ার বউ শিলার লগে দেখা করবা। শিলারে কইবা সুইডেনের লিজা সে লাল মিয়ার টাকায় নির্বাচন করতেছে, লাল মিয়া লিজার পিছে পুরা ধুরা টাকা খরচ করতেছে। এইটা কি ঠিক? ও, লিজার পিছে টাকা ডাইলা অপরাধ করছে, আপনার পিছে যদি টাকা ডালতো তাইলে ভালো করতো না? বিষয়টা সেইটা না, তুমি ইনায়া বিনায়া চিকনে শিলার মাথায় এটা ঢুকাই দিবা যে লিজার সাথে লালের একটা অবৈধ সম্পর্ক আছে, তাইলেই তো সংসারে আগুন লাগবো। সম্পর্ক তো নাই। আছে, অবৈধ সম্পর্ক আছে, তুমি জানো না? আমার কাছে তথ্য প্রমাণ আছে। শুনেন, তথ্যটা দেন, এই তথ্য লইয়েই যাই। আগে খবরটা দিয়ে আসো, শিলারে বলবা যে আমার কাছে তথ্য আছে, তথ্য ওর মোবাইলে চলে যাবে ভিডিও সহ। ওকে ঠিক আছে, এখন চলেন পুকুরে গিয়ে একটু সাঁতার কাটি। সাঁতার হইল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ব্যায়াম। এই রাইতের বেলা পুকুরে নামবো? হ্যাঁ। তুমি না পাগল হয়ে গেছো ঘটক, সব উল্টা পাল্টা কথা কও। তোমারে যেই কাজ দিছি তুমি সেই কাজটা ঠিকঠাক মতো করো, কইরা আমারে জানাইবা। পাগল হইলে আমি ভালো আছি, আপনার মতন এত খাচ্ছন না। আমি চুলটা আশ্রয় দিই। না লাগবো না, তুই যা। আরে সারাটা দিন অনেক কাম করছো, তার উপর এত চিল্লাচিল্লি। দাও আমি আশ্রয় দিই। আজকে থামো, কালকে সকালে আবার শুরু করো। কি শুরু করবো? আসমা নাকি তোমার নামে দুলাভাইয়ের কাছে বিচার দিব শুনলাম। দুলাভাই কইছে আজকে অনেক রাইত হয়েছে তো আজকে শুনতে পারবো না, কালকে সকালে শুনবো। বিচার দিব আমার নামে? দেখ, তা তো আমার জামাই আমার বিচার করব। আমার জামাই আছে, আসমার তো জামাইও নেই। আবার দুলাভাই যদি রাগ করে তোমার যদি কিছু কয় তাইলে? বড় যে কি করবো, গায়ে হাত তুলবো, মারবো, খাইলাম একটু মায়ের। আমি কি আর তার বউ? আমি হইতেছি এই বাড়ির দাসী বান্দি,
বান্দিরা একটু একটু মার খাইলে কিছু হয় না। তোর কপাল ভালো যে এই বাড়িতে তোর বিয়ে হয় নাই। আমার কপাল ভালো কি না তা আমি জানি না, কিন্তু এইটা জানি এই বাড়িতে যদি আমার বিয়ে হইতো আমি তাহলে একটু সামলেই চলতাম, গায়ে পরে ঝগড়া করতে যাইতাম না। সারাদিন চুলা ঠেলি তো, জীবনে কোনো আনন্দ নেই, তাই আসমারে জ্বালাই। আসমারে জ্বালাইতে আমার অনেক আনন্দ হয়, মেলা আনন্দ। আমি না পা একটা অন্য আলাপ করতে আইছিলাম। তো এতক্ষণ কি ফাও কথা কইলি? রাত তো কাবার করে দিলি ফাও কথা কইয়া। কি করতে চাস তাড়াতাড়ি ক। কইতে চাইতেছি আমি বিদেশ যাবো। যা। এখনো কোনো কিছু ঠিক হয় নাই, তবে একটাবার তো বিদেশ যাওয়ার চেষ্টা করে দেখতেই পারি। ওই লিজার লগে কথা কইছস সুইডেন আপা? হ, সুইডেন যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, শিলা নিজেই লিজারে বিশ্বাস করে না, ওর সাথে কি করবি বুঝে নিস? সব আমি বুঝে লইছি। আচ্ছা ঠিক আছে, সব যে বুঝলি, টাকা এতগুলো টাকা দিব কে? টাকার ব্যবস্থা হয়ে যাব, লিজাই দিব, মানে ধার দিব, পরে ওরা কাম করে আর কি শোধ করে দিব। লিজা তোরে টাকা ধার দিব? সে নিজেই চলে লাল মিয়ার টাকায়। এই মাইয়া কত খারাপ যে মেম্বার পর্যন্ত এই মাইয়ার বিরুদ্ধে গিয়া ইলেকশন করব না। আর এই মাইয়ার উপর তুই ভরসা করতেছস এই মাইয়া তোরে টাকা ধার দিব? না দিলে যাবো না। আমার কি মনে হয় জানোস, এই সুইডেনের বিষয়টা ভুয়া, ঠিক না। তুই আমার বুঝা, এই মাইয়া তোরা এমনি এমনি টাকা দিব কে? কেন দিব না? লিজা কইছে আমি সুন্দরী, আমার টাকা ধরনের মানুষের অভাব পড়বো না। কি দেখো? তোর রূপ দেখতেছি, তুই নাকি এত সুন্দর যে প্লেনের টিকিট তোরে ফ্রি দিয়ে দিব মানুষজন। আজকাল তো কেউ রিক্সায় ফ্রিতে যাত্রী নেয় না, তাই কি রূপটা বাড়ছে বাবারে। যাওনের ইচ্ছা থাকলে অনেক উপায় বাইরে আছে। আরে আল্লাহ, শিলাও এই কথাটা কইছিল, পরে কি হইলো? দালালের খপ্পরে পড়ছে না? পড়ছে তো কি হয়েছে? আমি কি শিলা? আমি তো শিলা না, আমার মাথায় বুদ্ধি আছে। শোন, সব শোন না, চুরি করার আগে ভাবে সে জীবনে ধরা খাইব না। আপা আমার কিছু হইব না, আর যদি কিছু হয়ও তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে কামতে আমো না। আচ্ছা ঠিক আছে, কখন যাবি? এখনই যাবি? ব্যাগ গুছাবি? যখন যাওয়ার তখন যামুগা, কিন্তু এটা কয়ে রাখতেছি, এই বিদেশ যাওয়ার লেগা কাগজপত্র রেডি করতে বাসার বাইরে যাইতে পারি, তুমি যাতে আবার টেনশন না করো যে বাইগা গেছি গা। ও আল্লাহ, কাগজপত্র লাগে নাকি? কি জানি, আমি তো কোনোদিন বিদেশ যাইনি। তো কি পরে যাবি? শাড়ি পরে যাবি নাকি শার্ট প্যান্ট পরে যাবি? দরকার লাগলে প্যান্ট শার্টই পরবো, মিন্টু প্যান্ট শার্ট পরে যাবো। যাও যাও, সবাই বিদেশ যাও, তুমিও বিদেশ যাও, যায়া শিলার মতো ধরাটা খাও, তখন বুঝবা। শিলার তো একটা গতি হয়েছে, বিয়া হয়েছে, তোমার তাও হইব না। হাই রে, নাটক করতেছি সেই সকাল থেকে রাত পর্যন্ত, নাটক কইরেই যাইতেছি কপালও আমার। এখন এর পর থেকে মুখটা বেজার করে বই দিছে। আরে কি হয়েছে? হ্যাঁ বুঝলাম না, আইসের কোনো কথা কন না, চুপচাপ বসে রয়েছেন। কি সংসার অশান্তি? আপনারা কি কইলো? সদ্য বিবাহিত, মাত্র বিয়ে হয়েছে, হ্যাঁ, সুখের সংসার, এর মধ্যে স্ত্রী কিংবা স্বামী কেউ যদি কবিরাজের কাছে আসে, তার মানে কারণ একটাই, সংসার অশান্তি। কারে বস করতে হইব? লাল মিয়া রে। বস তো আছে, কিন্তু ইদানিং জানি কেমন কেমন করে। কেমন কেমন? কি কেমন করে? ঘরে থাকতে চায় না। ঘরে থাকতে জানে, কই যেতে চায়? বাইরে বাইরে থাকে। পুরুষ মানুষ যখন ঘর থুইয়া বাইরে গিয়ে শান্তি খুঁজে, তাহলে খুঁজা বাই করতে হবে যে বাইরে এমন কি আছে যার জন্য সে বাইরে বাইরে থাকতেছে। নির্বাচন, এই নির্বাচনের আলাপ নিয়ে আসে, এত ব্যস্ত থাকে সারাদিন বাইরে বাইরে মানুষের লোকে এই নির্বাচনের আলাপ করতে থাকে। বুঝতে পারছি, নির্বাচন একটা ব্যাপার হইতে পারে, আর পুরুষ মানুষ কি মানে ক্ষমতা পছন্দ করে, পাওয়ার আর কি।
কিন্তু ধ্যানে বসে বুঝতে হবে আসলে বিষয়টা নির্বাচন অন্য কিছু আছে। বুঝেন বিষয়টা বুঝেন, আর এর জন্য কত টাকা লাগবে সেটা আমার কয়ে। হ্যাঁ, টাকা আপাতত বিষয় না, বললাম না যে ধ্যানে বসতে হইব। ধ্যানে বসে আগে চিন্তা করতে হবে যে আসলে কত টাকা লাগবো কি লাগবো পরে বুঝতে হবো। কিন্তু আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হইতেছে নারী ঘটিত ব্যাপার। নারী ঘটিত মানে কি কর? আমি শিওর দিতে পারতেছি না, মানে সঠিক করে বলতে পারতেছি না। আমি বললাম ধ্যানে বসছি, ধ্যানে বসলে আসলে বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটতেছে। ঠিক আছে, চিন্তার কিছু কারণ নাই, বসি ধ্যান করি তারপরে আমাকে জানাইব আর কি। আপনি আমার একটু জলদি জানান। অসুবিধা নাই, তবে একটা জিনিস আপনার বলতে পারি, লালমি আপনার অত্যধিক পছন্দ করে, ভালোবাসে। আপনারা কি জানি কয় 22 কার কিনি গোল্ডের বউ না। দেখি তারপরেও থাকে না, আমার আবার ভূত পেত আছে তো, তার আমার জানাইব আর কি। জান আপনি আর সন্ধ্যাবেলা চুলমুল খুলে যান না, কাপড় দেন কাপড় দেন, বাবা বাতাস লাগতে পারে। নতুন বিয়া করছেন না, বুঝলেন নাই, তাদের আবার নতুন বিবাহিত বউ অনেক পছন্দ। জান আমি দেখা জানাবো না। ঠিক আছে ঠিক আছে। শোনো ইমন, আমি না কোনো ঝামেলার কথা শুনতে চাই না, তেমনি ঝামেলা করতেও চাই না, কাউকে করতে দিতেও চাই না, বুঝতে পেরেছো? কি ব্যাপার? সকালবেলা আপনারা ফোন দিলাম, রাতের বেলা ফোন দিলাম গতকাল, আপনি তো ফোনই ধরেন না, ঘটনা কি? এক্সট্রিমলি সরি, দুইটা ফোন থাকার পরও আমি এত ব্যস্ত আপনার ফোন ধরতে পারিনি। সেক্রেটারি ফোনগুলো রাখো। আমি এক কাজ করি, আপনার জন্য আরেকটা সিম কার্ড কিনে রাখি, সেখানে শুধু আপনিই ফোন করবেন প্রাইভেটলি। না সেটা আরে এটা তো মেম্বারের লোক, একটা আস্ত কালপ্রি, ওইটা এখানে কি করে? এটা বডি ওইটার ধৈর্য নগদে একদম পানিতে চুবাইল। লাল ভাই এই বডি, তোমাকে না বলছি আমার পারমিশন ছাড়া নড়বা না। ভাইয়া এই মেহমান কি করেছে জানেন? এই মেহমান, সমস্যা নাই, সকালবেলা তো আমার বেশি বের হওয়া হয় না, এই মানে 12টা 1টার পর থেকে তুমি যদি আসো ডিউটি করতে, তাহলে আসলে তোমার জন্য ভালো হবে। আসো। কাউসার, এই বিদেশি পাখি কেডা রে? কি জানি ভাই, আগে তো কখনো দেখিনি। মাথাটা কামাই দেবো, কাছে গিয়ে কথা বলি। আইতেছ নাকি? কি নাম তোমার? ওর নাম হইলো ইমন, টাউড ইমন। এই বেটা, এই আগে করতি মেম্বারের সামসামি, এখন কি সুইডেন আবার সামসামি করস? আহা ইমন, তুমি একটা ভদ্র ছেলে, রাস্তাঘাটে এরকম বেয়াদবি করলে তোমাকে মানায়? তুমি এক কাজ করো, সন্ধ্যায় আসমার দোকানে চলে এসো, আমরা চা খাবো আর অনেক কথাবার্তা বলবো। এত বড় সাহস আপনারা এই কথা কইছে, তারপরে এখানে বসে কেমনে? ওরা কিছু করবে? আস্তে কথা বলেন, কানে লাগে। এই মাথাটা কামাইয়া দে। চুপ, আমি কথা বলতেছি। শোনেন, মেহমানের মেহমানদারি করা হয়েছে, ওর অনেক মেহমানদারি করেছি, ওকে চা খাইয়েছি। ইমন, আর এক কাপ চা খাবো ভাইয়া? ও কেমনে চা খাই? ও তো আমি দেখতেছি হাত বান্ধা। লাল ভাই, আমার মেহমানদারি একটু স্পেশাল, আমরা মেহমানকে একটু কষ্ট দিই না, আমরা ওনাদের হাত বেঁধে রাখি, আমরা নিজেরা ওনাদেরকে চা খাইয়ে দিই। ওনাকে মেহমানদারি করেছে কে জানেন? বডি। মানে কি? মানে হচ্ছে ওকে চায়ের সাথে একটু হালকা টাও দিয়েছি, মানে আমার লোকজনরা দিয়েছে। যাক যাক, তার মানে চার সাথে একটু টা। হ্যাঁ লাল ভাই দিয়া দিছে। বেশি না ভাইয়া, অল্প সামান্য, মানে ও তো মেহমান, বেশি দেওয়া যাবে না। আপনার কাছ থেকে তো শিখছি, বিবেচনা একটা আছে না আমাদের, ওই রকম। আপনি আপনি মজাও করে আমারে কইতেছেন বিবেচনার কথা। না না না, দরকার আছে আপা, এইটা রে এরকম একটা শাটারিং এর উপর না রাখলে গ্রামের অন্যান্য পোলাপান বেয়াদব হয়ে যাবে। এই যে আজকে দিয়া দিলে না, জীবনে জ্ঞানদান করার সাহস পাইব না। ঠিক আছে তো ঠিক আছে বডি, মাথাটা কামাইয়া দে আপা। আহা বডি, তুমি কি নাপিতের কাজ করতে চাও? তুমি না আমার বডিগার্ড, কথায় কথায় খালি মাথা কামাতে চাই। ও তো বিদেশ যাবে। ইমন, বিদেশ যাবে না তুমি? ওকে তুমি ভিসা দিয়ে দাও, ওর সম্পূর্ণ ব্যাক সাইডে খুব ভালো মতো ভিসা দিবা, ঠিক আছে? খবরদার ফ্রন্ট সাইডে কোনো ভিসা দিবা না, ওর ব্যাক সাইডে একদম ভিসা দিয়ে ভরে ফেলবা, ওর পাসপোর্টের একটা পাতা যাতে খালি না থাকে।
শুধু সিল মারো ভাই, সিল মারো, ঠিক জায়গায় সিল মারো। উঠা ওঠারে ওঠা। মারা হইব না কিন্তু কয়া দিলাম। ভালো হইব না, খারাপ হইব, পরে দেখছেন কেমন ঘাওড়া, কত বড় বেয়াদব। ছোট মানুষ তো, সিল খেলে ঠিক হয়ে যাবে। এই বড়ি ভাই, এই জিনিসপত্রগুলো কই যাইতেছেন? ভিসা দিতে। ভিসা দিতে? কোন দেশের ভিসা দিবেন? দেখি কোন দেশে পাঠানো যায়। বেয়াদব, সুইডেন আপার লগে বেয়াদবি করছে। এরকম বেয়াদব তো দেশে রাখা যাইব না। ওর মাথা কামায়া কোন দেশে পাঠানো যায় দেখি। দেন, সিল দেন, কিল দেন, যা খুশি দেন, কিন্তু আপনি সুইডেন আবার করেন রাইত বিরাতে বাড়িতে না, হ্যাঁ দিকে নজর আছে। কার নজর? কার নজর? আপনারা কইতে কইছে কার নজর? যার নজর আছে এটা আমি আর হ্যাঁ বুঝুম। হ্যাঁ বলবেন আমার সাথে দেখা করতে। আর শোনেন, সে যখন ঘুমাবে তার বালিশের লগে একটা পেঁয়াজ দেখা ঘুমাইতে কইবেন। এ কবির আছে মাথার পাশে পেঁয়াজ রেখা ঘুমাইবো, ভূগোল বোঝাইতেছো? পেঁয়াজ এই এত কথা কসকে, হ্যাঁ? কবিরাজ ভাইয়ের লগে বেয়াদবি করস বেটা, একদম চুপ। দেন, লয়ে যান। এই চল। দেন দেন, ওরা সিল দেন, কিল দেন। সিল কিন্তু ওর মামলা তো খাইব। দেখ এই যে আমার বউ, অনেক কাজ করছেন, আসেন একটু পাশে বসেন, আসেন। কেমন আছো বউ? সারাদিন বউ বউ করো কেন? বউরে বউ কমুরাতে কি কমু ভাবি? আচ্ছা, তুমি কি কখনো সিরিয়াস হতে পারো না? না, আর সম্ভাবনা নাই। কারণ সকাল হইলেই আমার বউয়ের এই মিষ্টি মুখটা দেখতে ইচ্ছা করে আর তার সাথে কথা বলতে ইচ্ছা করে, তাই সাই করে চলে আসি। তাই ঝগড়া করতে ইচ্ছা করে না? ঝগড়া করতে ইচ্ছা করে, আর আপন মানুষই তো আপন মানুষের সাথে ঝগড়া করে। দাও এক কাপ চা দাও। না, আমি তোমাকে কোনো চাটা দিব না। পয়সা দিয়ে কিনা খামু, দিবা না কেন? তুমি আমার সাথে ফাইজলামি করো, এর জন্য আমি তোমাকে চা দিব না। আজকের পরে আর করুন না, কথা দিলাম। তুমি রোজ আমার দোকানে এসে আমাকে বিরক্ত করো, কেন করো? আরে বাবা, কইলাম তো আর করুন না। আজকের পর থেকে তোমারে বিরক্ত করার দিন একেবারে শেষ। দেখো চা দাও, আমার হাতে সময় নেই। আগে করছো না বিরক্ত, এই জন্য চা দিব না। তোমারে না অনেক সুন্দর লাগতেছে। চুপ করো, কাস্টমার আসবে একটু পর, শুনে কি ভাববে? ভাবা ভাবির কি হইলো? এই দোকানে যারা আসে তোমারে কিন্তু দেখতেই আসে। তুমি যে সুন্দর এটা যাই নেই, সবাই আসে। তাই বলে তুমি সবার সামনে ঘরের আলাপ করবা? তুমি তো থাকো বাইরে, ঘরের আলাপ করার মতো ঘর তো আমার নাই। আসমা, ডায়লগ দিবা না, একদম চুপ থাকো। তুমি যখন রাগ করো না তখন তোমার আরো সুন্দর লাগে। মানুষজন শুনলে কি বলবে? কি শুরু করছো? কি বলবে দেখতেছে কি বলে। শুনেন গ্রামবাসী, আমার বউ অনেক সুন্দর, তার দেখতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে, তার সাথে থাকতে ভাল লাগে। আস্তে আস্তে গরম পানি ছুঁড়ে মারবো কিন্তু। কি ভাই আয়শা বলছেন? 1 মিনিট দাঁড়ান, আসতেছি। আসমা, চলে যাই। যাই মানে? কই যাবা? বিদেশ। বিদেশ মানে? বিদেশ মানে বিদেশ। আমি তো বিদেশেই ছিলাম, আবার চলে যেতেছি। তোমার আর বিরক্ত করবো না, তুমি শান্তি মতো দোকান চালাও, ঠিক আছে? মানে কবে কি করলাম? আমি তো কিছুই জানি না, আমাকে বলো নাই কেন? বলার মতো সময় পাইলাম কই? তুমি তো আমার লগে কথা কইতে চাও না, তাই ভাবলাম পাশে থেকে যখন কথা কইতে পারি না, দূরেই চলে যাই, অনেক দূরের দেশে। তুমি এগুলো কি বলতেছো বলো? তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমাকে চা বানাই দেই, তারপর আমরা কথা বলি। সময় নেই আসমা, একদম সময় নেই। আমরা তো সবাই মনে করি আমাকে অনেক সময়, আসলে সময় খুব সংক্ষিপ্ত, অনেক কম। চা খেতে আসছিলাম, তার খাইতে পারলাম না তো। যাই, ভালো থেকো তুমি, আর জ্বালাইতে আসো না। না না না, তুমি আসবা, তুমি আমাকে জ্বালাবা, রোজ আসবা। প্লিজ একটু বসো, আমরা কথা বলি প্লিজ। শোনো আসমা,
তুমি হইতাছ প্রবাসীর বউ। প্রবাসী বউদের একা থাকতে হয়, প্রবাসীর বউ হওয়া এত সোজা না। ভালো থেকে আসমা, গেলাম। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি। তুমি যেও না, শোনো না, তুমি যেও, শোনো না, কোথায় যাচ্ছ তুমি? এভাবে যেও না, শোনো না, শোনো না, আমাকে মাফ করে দাও। তুমি এভাবে যেও না বিদেশ। শোনো না, তুমি কোথায় যাচ্ছ? কথা বলো আমার সাথে, তুমি কথা বলতেছো না কেন? শোনো না।